নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের সংবর্ধনা অনুষ্ঠান অব্যাহত রয়েছে। রামনগর বিধানসভায় রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয় শুক্রবার। উপস্থিত ছিলেন মসজিদের কমিটির সদস্যরা সহ এলাকাবাসী। তারাও নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপক মজুমদার এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এদিন বিধায়ক দীপক মজুমদারকে কাছে পেয়ে বেশ খোশ মেজাজে কাটিয়েছিলেন উপস্থিত সবাই। বিধায়ক হওয়ার পর বিভিন্ন জায়গায় আগরতলা শহর বাইরেও, রামনগর বাইরেও বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি, ক্লাব, সামাজিক সংস্থা আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, আমাকে সম্মান জানাচ্ছেন, আমাকে তারা গ্রহণ করছেন। কিন্তু আজকের সম্বর্ধনাটা আমার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই আমারও দেখা, আমি রামনগরে অনেক সমাজে কাজ করছি, রামনগরে আমার বাড়ি, কিন্তু আমি দেখিনি যে মসজিদ পক্ষ থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা নির্বাচিত বিধায়ককে বা নির্বাচিত প্রতিনিধিকে সাদরে গ্রহণ করা, এটা প্রথম। আমার জীবনে আমি বলবো যে এটা একটা বড় প্রাপ্তি। আপনাদের দোয়া যেমন নির্বাচনের সময় পেয়েছি, পরবর্তী সময় আপনারা আমাদের দোয়া করছেন। এটা একটা রাজনৈতিক জীবনে বলুন বা সামাজিক ক্ষেত্রে বলুন, এটা একটা বিশেষ অবদান বা গুরুত্বকে আপনারা সম্মান করেছেন। আমিও চেষ্টা করবো আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন, যে গুরুত্ব দিয়েছেন, এবং নির্বাচনের সময় যখন প্রার্থী হয়েছিলাম তখন আপনারা কিছু সহযোগিতা করেছেন, আশীর্বাদ দোয়া করেছেন, তাতে আমি আপ্লুত এবং আপনাদের কল্যাণে আজকে আমি বিধায়ক হিসাবে সম্বোধন নিতে পেরেছি আমার বিশ্বাস। কাজে আমার দায়িত্ব অনেক বেড়ে সম্বোধন নিলাম, বললাম, মিষ্টি নিলাম, আপনার সঙ্গে কথা বললাম, এটা না, আপনাদের যে সমস্যাগুলি আছে ব্যক্তিগত পর্যায়ে হোক, মসজিদে হোক, মাজারে হোক, যে কাজগুলি আমার করা উচিত বা যেগুলি কাজ করা হয়নি এখনো করা প্রয়োজন, যে সমস্যাগুলি এখন আছে সেই সমাধান করার চেষ্টা করা, সেটা আপনাদের সঙ্গে কথা বলে আমি করবো। ইতিমধ্যে আগরতলা পৌরসভার মেয়র হিসেবে যখন দায়িত্ব পালন করি 2021-এ, এবং আমার সরকার আসার পর কিন্তু আমাদের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা, চার্চ সমস্ত কিছু উন্নয়ন করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই এলাকার আপনাদের সেন্ট্রাল অবস্থান আরম্ভ করে বিভিন্ন মসজিদগুলি কিছু কিছু সমস্যার সমাধান আমাদের কর্পোরেটের মাধ্যমে, আমাদের পৌর নিগম সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছি, আগামী দিনও করব। আমাদের রাজ্যে, আমাদের দেশের সঙ্গে যে পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে থাকি, একের এক অনুষ্ঠানে আমরা যাই, আপনাদের অনুষ্ঠানে আমরা আসি, হিন্দু সম্প্রদায় আছে, মুসলিমদের অনুষ্ঠানে হিন্দুরা যায়, বিভিন্ন উপজাতি অনুষ্ঠানে আমাদের সমস্ত সকল অংশে মানুষ যায়। আমাদের রাজ্যে এই একটা পরম্পরা, এর মধ্যে রামনগর একটা বিশেষ জায়গা। রামনগরে আজ পর্যন্ত সাম্প্রতিক সম্পত্তি নষ্ট করার চেষ্টা করার জন্য অনেক রাজনীতিবাদ হোক বা যে ব্যক্তি স্বার্থে, কিন্তু আপনারা প্রতিহত করেছেন। এখানে বলার চেষ্টা করেছেন, মসজিদ কমিটির সভাপতি বলেছেন ভাষণে, যে জায়গাটা নিয়ে তারা আগে বলেনি। তারা আমার মনে হয়, আমার চন্দনের সঙ্গে কথা হয়েছে, তারা কোনোভাবে এটা খারাপভাবে নেয়নি। এটা মনে হয় যে বললে ভালো এরকম, কিন্তু বিষয়টা আমার কাছে মনে হয়েছে, যেহেতু তারা আমাকে সম্বোধনা দেবেন, জায়গার কোনো ব্যাপার নেই, রামনগর সব জায়গায় আমাকে সম্বোধিত করতে পারে। এটা কি মসজিদের জায়গায় না মন্দিরের জায়গা, এটা বড় মানসিকতা। এখন চন্দনদারাও বড় মানুষকে দেখেছেন যে না, মেয়রের বা বিধায়কের কোনো নির্দিষ্ট টাকা থাকতে পারে না, মসজিদও অবাধ, মন্দিরও অবাধ। আমার কাজ সকলকে নিয়ে, সবাই আমাকে দিয়েছেন, শুধু হিন্দু সম্প্রদায় আমাকে ভোট দিয়েছিলেন করবো না। আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন আমার যে রাজনৈতিক বন্ধু বা আমাকে যারা ভালোবাসেন, তারা একটা আতঙ্ক প্রকাশ করতেন যে এখানে তো 8,000 9,000 এই যতটা জানে যে আর মুসলিম আছে, তারা তো মুসলিমকে বিজেপিকে ভোট দেয় না। এবার রামনগরবাসী মুসলিমরা বন্ধুরা ভোটকে প্রমাণ করেছেন যে ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, কাজের মানুষ খোঁজার ক্ষেত্রে কোনো সম্প্রদায় থাকে না, কোনো দল থাকে না। মানুষ যাকে পছন্দ করে, মানুষ যে মনে করে যে আমার কাজটা ওনার দ্বারা হবে, তাকে মানুষ কিন্তু আশীর্বাদ করে, দোয়া করে, ভোট দিয়ে কাজ করার সুযোগ দেয়। সেটা আপনাদেরকে পেয়েছি। আমার আরো বেশি গুরুত্ব বেড়ে গেছে আপনাদের হয়ে কাজ করার জন্য। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস রেখেছেন, আমাকে আমার উপর আস্থা রেখেছেন, আমি আপনাদের যতগুলি কাজ করা যতটা সম্ভব, আর্থিক যতটা সম্পত্তি আছে বা যতটা প্রয়োজন বিশেষ ক্ষেত্রে, সেগুলো আমি অবশ্যই করে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।